আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন থেকেই কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে থাকে, একেবারেই ভালো লাগে না। বৃষ্টি হলে তো ভীষণ ভালো লাগে, তারপরে যে একটা বৃষ্টি গরম ওয়েদারের কারণে যে এমন একটা বাজে ফিল করি, সেটা আসলে কাউকে বোঝানোর মতো না। জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে তো খুবই খারাপ লাগে। আর আমার হাজব্যান্ডও বলতেছিল যে এত গরম, সে অনেক দিন সৌদি আরব রিয়াদে থেকে আসছে, তো ওখানে গরমটা আসলে ডিফারেন্ট থাকে। বাংলাদেশে যেমন গরমটা একদম বাজে লাগে, মানে গায়ের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা করে, সেখানে প্রচণ্ড গরম থাকার কারণেও দেখা যায় ওরকম একটা ব্যাড ফিল করে না। মানে অন্যরকম একদম ড্রাই ওয়েদার, তো মানে ওখানে এই বাংলাদেশে একটা মানে একটু বৃষ্টি গরম যে ঘাম হবে, তারপর আপনার অস্থিরতা লাগবে, সেটা কিন্তু ওখানে লাগে না। ওখানে কিন্তু প্রচণ্ড 45-50 ডিগ্রি গরমও থাকতো, তারপর আমরা চলাফেরা করতাম। বাংলাদেশের মতো এরকম অস্থিরতা লাগতো না। আজকে অনেক দিন পর সকাল সকাল আমার হাজব্যান্ড গিয়ে বাজার করে নিয়ে আসছে। ও যখন ছিল না আমি বাজার সব কিছু করে নিয়ে আসতাম। ও আসার পর আর আমার যেতে ইচ্ছে করে না। আর যেহেতু ও চলে আসছে, ওটা মাথার মধ্যে ঢুকে গেছে যে কেন আমি যাব, ওই যাবে, ওই নিয়ে আসবে। দুদিন থেকে কিন্তু আমাদের বাসায় মানে ডিম নেই, ডিম শেষ হয়ে গেছে। একদম আলসেমি লাগছিল, মুডই আসতেছিল না যে আমি গিয়ে দোকান থেকে নিয়ে আসি। অথচ 2 মাস থেকে কিন্তু আমি আমার আপা গিয়ে গিয়ে সব কিছু নিয়ে আসতাম। তো আমাদের বাসার নিচেই ভ্যানে করে সবজি, মাছ, মুরগি নিয়ে আসে, অনেকেই কেনাকাটা করে। তারপর আমি মাঝে মাঝে সবজি কিনি, তারপর দোকান থেকেও কিনি। তবে আমার হাজবেন্ড সবসময় ডেইলি শপে চলে যাবে, ওখানে যা যা পাবে সব কিছুই নিয়ে আসতে চায়। ওখান থেকে কিনতে নাকি তার ভালো লাগে। সবসময় বলি যে অন্য দোকান থেকে আনলেও পারো। তবে আমার হাজব্যান্ডের ডেইলি শপ থেকেই শপিং করাটা বেশি পছন্দ। সবসময় দেখি ও গিয়ে যা পারে ওখান থেকে নিয়ে আসে। তা আজকে ডেইলি শপ থেকে শপিং করেছে, বাজার থেকে কিছু বাজার এনেছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে ভাবলাম যে ওকে নাস্তা দিয়ে নেই। নাস্তা হচ্ছে স্লাইস ব্রেড, চিজ দিয়ে, হানি দিয়ে। এই নাস্তাটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, যদিও প্রতিদিন দেওয়া হয় না। পরোটা, রুটি এই ধরনের নাস্তা আমরা করে থাকি। তবে মাঝে মাঝে পরোটাটা সুন্দর করে ভেজে খেতে পাই না। সকালবেলা তো গ্যাস থাকেই না, মানে যখন আমরা ঘুম থেকে উঠি 8টার মাঝে গ্যাস চলে যায়। তারপর ইলেকট্রিক চুলার মধ্যেও দেখা যায় পরোটাটা ওরকম সুন্দর হয় না। ঝোল আইটেম বা আপনি পানি গরম করলেন, ভাত রান্না করলেন, তখন দেখলাম খুব সুন্দর সব কিছু হয়ে যায়। তবে পরোটাটা সুন্দরভাবে মানে ভাজা হয় না, সেটাই খেয়াল করলাম। আর প্লেন রুটি কোনো রকমে মানে ভেজে খেয়ে ফেলি, তারপর মন মতো সকালে নাস্তাটা করতে পারি না। কারণ চুলার তাপ সুন্দর না হলে কিন্তু সুন্দরভাবে পরোটা ভাজা হয় না। আর কি করার, আর স্লাইস ব্রেডটাই ইজি, সেই কারণে এটাই বেশিরভাগ খাওয়া হয়। কখনো ডিম ভেজে খেয়ে ফেলি, কখনো চিজ হানি দিয়ে খাই। তার সঙ্গে 1 কাপ লাল চা হলেই চলে আমার হাজব্যান্ডের। তো একটু হানি দিয়ে আর অরেঞ্জ চিলার ফ্লেভার দিয়ে করে দিয়েছি। মাঝে মাঝে আদা দিই, কখনো লং, দারচিনি দিয়ে করি। তবে ও লাল চাই পছন্দ, দুধ চা ওরকমভাবে এখন আর খায় না। পাশাপাশি জাম্বুরা ছিল, সেটার ভর্তা বানিয়ে দিলাম। সকালে নাস্তার পর যদি ও কোনো ফ্রুটস না খায়, তাহলে দেখা যায় আর বাসায় কোনো ফল খাওয়া হয় না। মাঝে মাঝে অফিসে খায় আনারস, পেয়ারা, ও বলে যে ওখানে মাঝে মাঝে খাওয়া হয়। তবে সুন্দরভাবে যে ফল ফ্রুটস ওর খাওয়াই হয় না। তো এই তো ডেইলি শপ থেকে নিয়ে আসছে, টিস্যু দরকার ছিল, তারপরে যে ডিম ছিল না ডিম নিয়ে আসছে। তার সঙ্গে এই তো টমেটো দেখা যাচ্ছে, লাউ। ও সবজি আনবে, ওখানে গেলেই ও মানে যে সবজিটা ভালো লাগে ও নিয়ে আসে। আর আমি সবসময় বলি সবজি আনবা সবজির দোকান থেকে, যেখানে অনেক অনেক সবজি পাওয়া যায়। তবে ডেইলি শপের সব কিছু অনেক ফ্রেশ থাকে, সেই জন্য ওর পছন্দ, সেই কারণে নিয়ে আসে। তো এখানে আসলে ফ্রেশ থাকে, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো খুব সুন্দর ফ্রেশ থাকে, সে কারণে ভালো লাগে। তো এই তো লাউ, লেবু, ধনিয়াপাতা, টমেটো নিয়ে আসছি। আর এদিকে সবজির দোকান থেকে নিয়ে আসছি চিচিঙ্গা, ওর প্রিয় একটা খাবার। ভেন্ডি, বেশিরভাগ আমি আপনাদের সঙ্গে যদি বাজার শেয়ার করি, দেখবেন যে ওর এই কাঁকরোল, পটল, চিচিঙ্গা, ভেন্ডি থাকবেই। আর লাউ লাউ, চিচিঙ্গা, ভেন্ডি ওর হলো সবচেয়ে পছন্দের খাবার। বাজার করে আনে ভালো কথা, আনার পর যে কি অস্থিরতা করে, আনার সঙ্গে সঙ্গে তার সব কিছু খুলতে হবে, বলবে যে নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে খুলো। আর ডিম আনলে তো বলবে যে সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকাও, ফ্রিজে ঢুকাও। আর নর্মালি আমি প্যাকেটটা
খুব ঝটপট করে খুলে ফেলতেই চাই। এভাবে আপনারা খুলে সুন্দরভাবে বাতাস লাগিয়ে পানিটা শুকিয়ে ফ্রিজে রাখলে বেশ অনেক দিন সবজি ভালো থাকে। নর্মালি তো অনেক পানি থাকে, যদি আজকে সবজিগুলো তো ওরকম একটা পানি নেই, তারপর আমি খুলে সুন্দর করে ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে আবার প্যাকেট করে ফ্রিজে রেখে দিই, তখন 1 সপ্তাহের মতো সবজিগুলো ভালো থাকে। এই যে ফ্রেশ কাঁচামরিচ ধনিয়া পাতা না হলে কিন্তু আপনার সবজি রান্না করে মজা পাওয়া যায় না। আর শাকটা তো আমি সবসময় আনার সঙ্গে সঙ্গেই ফ্রাই করে ফেলি, যেহেতু শাক আইটেমটা বেশি মানে দিন ভালো থাকে না। আর লাউটা আপনারা সবসময় ফ্রেশ রান্না করতে চেষ্টা করবেন, ফ্রিজে রেখে দিলে সেদ্ধ হতে চায় না। তার সঙ্গে যে ছোট মাছ নিয়ে আসছে, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু সবজি রান্না করলে বেশ মজা লাগে। আর এই ডেলি শপ থেকে আমরা বেশিরভাগ মাছ নিয়ে আসি। বড় চিংড়ির চেয়ে এই সাইজের চিংড়িগুলো দিয়ে সবজি রান্না করতে বেশি টেস্ট হয়। তা আমি এখন ঝটপট করে চিংড়িগুলো বেছে ফেলবো, বেছে কিছু চিংড়ি দিয়ে সবজি রান্না করবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। বেছে রেখে দিলে ঝটপট করে যে কোনো মুহূর্তে নামিয়ে রান্না করে ফেলা যায়। তো এই তো আজকে ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।